নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে হামলা ও লুটের শিকার ৭০ বছর বয়সী বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১:১টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুলাই গভীর রাতে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে। তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ববি বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, হামলার পর প্রশাসন ববি বেগমের চিকিৎসা সহ সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। জানা গেছে, প্রায় ২ যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেল স্টেশনে নেমেছিলেন বাক প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়। বয়সের ভারে ন্যয্য হয়ে পড়লেও মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। এই অমানবিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই অসহায় নারী। আপামর জনগণ প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছেন, বাক প্রতিবন্ধী বৃদ্ধার উপর হামলা কেন? একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।